আচ্ছা বন্ধুরা, তোমরাই বলো, এটা কি সকাল বলে মনে হচ্ছে? মনে হচ্ছে যেন সূর্য ডুবে যে বিকেল হচ্ছে, সন্ধ্যের মুখে মুখে যে যেরকম একটু অন্ধকার অন্ধকার হয়, সেই রকমই মনে হচ্ছে। এটা হচ্ছে বৃহস্পতিবারের সকাল। এই দেখো, বিদ্যুৎ চমকাচ্ছে, লাইটিং দিচ্ছে। বৃহস্পতিবার সকালবেলা হাটের কি অবস্থা! সব হাটের লোকেরা যে যারা বৃষ্টির জন্য এদিক ওদিক গুড দাঁড়িয়ে আছে। মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। পুতুল দেব ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো আজকে সকাল থেকে যে ওয়েদার, এখন মোটামুটি ঠিকই আছে, রোদও বেরিয়েছে। তো তাও আমি কেন জানি না, ওয়েদার ঠিকঠাকই আছে, ঠান্ডা ঠান্ডা, কিন্তু আজকে না আমার মাইন্ডটা কেমন ভালো লাগছে না, কেন জানি না। এরকম কি তোমাদের সাথেও হয় যে মাঝে মাঝে মন খারাপ করে মা বাবার জন্য? অনেক দূরে থাকি তো তাই। তো যাই হোক, তোমাদের যদি এরকম হয় তাহলে একটু কমেন্টে জানিও। তো তাহলে ভাববো যে সবার হয়, আমার নয়। আজকে আমি ভিডিওটা শুরু করলাম রান্নাঘর থেকে। রান্নাঘরে এখনই রান্না করব। কি রান্না করব না করব সেটা তো তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকো, দেখো আজকে একটু অন্যরকম একটা রান্না করছি। রান্নাটা হচ্ছে এই যে মসুর ডাল, এটা আলু, পেঁয়াজ আর একটু লাউ ছিল, এগুলো দিয়ে একটা সবজি করব। আর লাস্টে কি দেব দেখবে, যাতে আমার ছেলে খেয়ে নেয়। মানে এটা করার কারণ হচ্ছে, আমি যদি শুধু এগুলো দিয়ে রান্না করি তাহলে আমার ছেলে খাবে না। ওর জন্য একটু অন্যরকম রান্না করব, যেটা ওর চেটেপুটে খেয়ে নেবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো কীরকম করি না করি। প্রথমে গ্যাসে কড়াইটা চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার সর্ষের তেল দিয়ে দেবো। আমি এখানে সর্ষের তেল দিচ্ছি কারণ সর্ষের তেলে বেশি ভালো হবে এই তরকারিটা। তো তারপরে তেলটা গরম হলে আমি এতে তেজপাতা, গোটা তেজপাতা একটা, আর একটু শুকনো লঙ্কা দুটো, আর 5 ফোড়ন দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে আমার, 5 ফোড়নটা দিয়ে দিলাম, আর গোটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপরে ওই যে কেটে রাখা সবজিগুলো আর ডালটা রেখেছি ওটা দিয়ে দেবো। এটা দিয়ে একটু নাড়ানাড়ি করে, এই দেখো আমি খুন্তিটা যে ওই কড়াইটার উপরে রেখেছি, আমার খুন্তিটা তখন না খুব গরম হয়ে গিয়েছিল, ওই জন্য আমি ধরতে পারছিলাম না। তো কেমন করে আমি নাড়ছি সেটাও তোমরা দেখতে থাকো। নাড়তে পারছি না কারণ খুন্তিটা ছোট্ট মতো ছিল, আর এই খুন্তিটাই রান্না করতে না আমার খুব ভালো লাগে। এই দেখো আমি খুন্তিটাকে কীভাবে নড়াচ্ছি, এতটাই গরম হয়ে গেছে। তারপর আমি এদিক ওদিক একটু নেড়ে ভালো করে একটু হলুদ দিয়ে দেবো। হলুদটা পরেই দিচ্ছি। তো এটা না খেতে, সত্যি কথা বলছি বন্ধুরা, তোমরা একবার ট্রাই করে দেখো, খুবই ভালো লাগে খেতে। এটা ভাতে, রুটিতে সবেই ভালো যায়। লুচিতেও ভালো লাগবে। কারণ এতে যে লাস্টের যে জিনিসটা দিচ্ছি সেটা সবার প্রিয়। আমার ছেলের তো ভীষণ প্রিয়, আমিও ভীষণ পছন্দ করি। লাস্টে দিচ্ছি কি না, চিকেনের কয়েক টুকরো বোনলেস চিকেন আছে ফ্রিজে, এটা প্রথমে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে এটা ঢেলে রাখবো। তারপরে ওটা কষে নিয়ে যখন একদম কষা হয়ে যাবে তখন ওই ডালটা দিয়ে দেবো এবং চাপ নামিয়ে নেব। এবার এই পুরো ভিডিওটাতে তোমরা দেখবে। এরকম আমি পরিমাণ মতো নেড়ে জল দিয়ে দিয়েছি। তারপরে এর উপরে হলুদ দিয়ে দেবো। পরে হলুদ দিলে যদি হলুদের গন্ধ আসে, ওই জন্য আমি আগে থেকে হলুদ দিয়ে দিচ্ছি। তারপরে আমি ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করার জন্য রেখে দেবো। এদিকে আমি মশলাটা করে নিয়েছি চিকেনে, অল্প মশলা দিয়েছি, বেশি দিইনি। দেখো বোনলেস চিকেনটাই শুধু আছে। তো এটা যখন হয়ে আসবে কষা, তখনই ওই ডালটা যে আছে, সেদ্ধ ডালটা, ওটা ঢেকে দিয়ে দেবো। এত ভালো খেতে হয়, এত ভালো খেতে হয়। এবার নামানোর সময় তোমরা যদি গোলমরিচ দিতে চাও গোলমরিচ দিতে পারো। আর গরম মশলাটা একদম বাঁধা ধরা থাকবে, গোলমরিচটা তোমাদের ইচ্ছে। তারপরে নুন মিষ্টি পরিমাণ মতো দিয়ে খুব ভালো লাগবে খেতে। একবার ট্রাই করে দেখো তো তোমরা বন্ধুরা, খুব ভালো লাগে কিনা। আমার তো ভীষণ ভালো লেগেছে, আর আমার ছেলেও চেটেপুটে খেয়ে নিয়েছে। কারণ ও তো একটু এই চিকেন প্রিয় মানুষ। আমিও তা, শুধু ও নয় আমিও, কিন্তু ও আমার চেয়েও বেশি। আমি মাছ টাছগুলো অল্প স্বল্প, আমি মাছ খাই, মাছও ভালো লাগে, কিন্তু ও মাছ একদম পছন্দ করে না। মাছ খায় শুধুমাত্র চিংড়ি মাছটা। এই দেখো কি সুন্দর কালারটাও এসছে, আর খেতে দুর্দান্ত হয়েছে। তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখো। এই যে আমি আমার ছেলে ভাত নিয়ে চলে এসেছি। এই ছিল আজকের আমার ভিডিও। চলো টাটা, সবাই ভালো থেকো।